হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল ম্যাথ ইজিফাইড। তো আজকে আমরা সময় কার্য অর্থাৎ টাইম অ্যান্ড ওয়ার্কের পার্ট ওয়ানের ভিডিওতে কিছু কনসেপ্ট নিয়ে আলোচনা করব। মোটামুটি আমাদের 5টা টাইপ কভার হয়ে যাবে আজকে, ওকে, বেসিক থেকে শুরু করে আর 20টার মতো কোশ্চেন থাকবে। আচ্ছা, যারা এখনও আমার অন্য যে সমস্ত ভিডিও এসছে দেখোনি সেগুলো দেখে নিও। গ্রুপ সিডি রিলেটেড যে সমস্ত টপিক নিয়ে আলোচনা হয়ে গেছে, আমাদের মোস্ট অফ দ্য টপিক অলরেডি প্রায় আলোচনা হয়ে গিয়েছে, আমাদের চ্যানেলে পাবে। তো চলো শুরু করা যাক। আর এই যে সলভ পিডিএফটা থাকবে, এই সলভ পিডিএফটা পেতে তোমরা আমার টেলিগ্রাম গ্রুপে জয়েন করে নিও, আমি সেখানে সেন্ড করে দেবো। ক্লিয়ার? ওকে, তো চলো টাইম অ্যান্ড ওয়ার্ক অর্থাৎ সময় ও কার্য। ওকে, তো সময় আর কার্য শুরু করার আগে তোমাদের তো বেসিক 3টা টার্ম তোমরা জেনে নাও। কি সেই টার্মটা? বেসিক টার্ম বলতে সময় কার্য তো তোমরা জানোই। একটা হচ্ছে আমাদের এখানে কর্মদক্ষতা বা এফিসিয়েন্সি নামে বলে একটা জিনিস আমরা দেখতে পারবো। ওকে, এফিসিয়েন্সি, ওকে, স্পেলিং কি ভুল লিখলাম নাকি? যে কর্মদক্ষতা, ওকে, কর্মদক্ষতা কি? আচ্ছা দেখো, কর্মদক্ষতা বলতে হচ্ছে সময়ে, মানে কোনো একটা নির্দিষ্ট সময়ে কে কতটুকু কাজ করছে সেটা কর্মদক্ষতা কে বোঝায়। ওকে, মনে করো একজন ব্যক্তি দিনে 10টি কোনো জামা সেলাই করতে পারে। ওকে, আর একজন ব্যক্তি 5টা জামা সেলাই করতে পারে। তো দক্ষতা কার বেশি? প্রথম ব্যক্তিটির, কারণ সে দিনে প্রতিদিন দুজন ব্যক্তি আমাদের কি হচ্ছে ডেইলি কাজ করছে। তো প্রথম ব্যক্তিটি কী করছে? প্রথম ব্যক্তি আমাদের 10টি আউটপুট দিচ্ছে আর দ্বিতীয় ব্যক্তি 5টি আউটপুট দিচ্ছে। তো আমি অফকোর্স প্রথম ব্যক্তিকে বলবো কর্মদক্ষতা বেশি, তাই না? ওকে, তো এতটুকু বাস জেনে রাখো। এবার আমাদের প্রথম যে টাইপটা আছে, দেখো এখানে বলেছে একটি কাজ একা কতদিনে করতে পারে? 6 দিনে করতে পারে। আর বি ওই কাজটি কতদিনে করতে পারে? 8 দিনে করতে পারে। ওকে, তো একসঙ্গে তারা কতদিনে করবে সেটা আমাকে বের করতে হবে। তো এই ধরনের অঙ্কে প্রথমত তোমাদের একটা কাজ করে নিতে হবে। মনে করো যে আমার এটা কি দেওয়া আছে? ডেজ দেওয়া আছে, সময় দেওয়া আছে, ডেজ দেওয়া আছে। ওকে, এবার তোমাদের যেটা কাজ করতে হবে, তোমাদের কি 6 এবং 8-এর একটা লসাগু। কেন লসাগু বললাম? যে তোমার টোটাল কাজের যে কাজটা আছে, যে ওয়ার্কটা আছে, সেটাকে ধরে নাও। মনে করো যে এখানে আমি ওয়ার্ক লিখে দিচ্ছি, সেই ওয়ার্কটা হচ্ছে এটা। তো আমি 6 আর 8-এর আমি একটা কিছু ধরে নিচ্ছি, যেমন কত? 24 আমি ধরতে পারি। 24 ইউনিট মনে করলাম যে কাজ আমার কতটি আছে? 24টি। সে তুমি যে কোনো মনে করো 24টি কি বলবো, কাপড় সেলাই করতে পারবে। হ্যাঁ, তো 24টি কোনো জিনিস বানাতে পারবে, এরকমভাবে ধরে নাও। তো আমার টোটাল কাজ হচ্ছে 24 ইউনিট। তো দেখো, আমি যদি প্রথম ব্যক্তিকে কাজে লাগাই তাহলে সে 6 দিন সময় লাগবে এই পুরো কাজটি শেষ করতে। তার মানে তার প্রতিদিন কত ইউনিট কাজ করতে হবে? 4 ইউনিট। ক্লিয়ার? অর্থাৎ এই যে 4 ইউনিটটা তোমরা দেখতে পারলে, এটাকে আমি কি বলবো? এটাকে আমি বলবো এফিসিয়েন্সি, দক্ষতা, এফিসিয়েন্সি বলবো। ওকে, বা কর্মদক্ষতা বলবো। বুঝতে পারলে? ওকে, তাহলে দ্বিতীয় ব্যক্তি বলো তো, যদি 8 দিনে বলে, 8 দিনে যদি কাজ করে, কতটুকু কাজ? টোটাল কাজ আমার 24 ইউনিট, তাহলে পার ডে কতটুকু কাজ করতে হবে? 3 ইউনিট। ওকে, এবার বলেছে যে সঙ্গে বা একসাথে এই কাজটি কতদিনে সম্পন্ন করবে। তো আমাকে আমি কর্মদক্ষতার যে ব্যাপারটা বললাম, কর্মদক্ষতা মানে কি? কর্মদক্ষতা হচ্ছে, দক্ষতা আমি লিখে দিই, দক্ষতা ইকুয়াল টু কি? যে কাজ পার ডে কতটুকু বা পার সময়, একক সময়ে কতটুকু কাজ করছে। ঠিক আছে, তো আমি লিখে দিচ্ছি এফিসিয়েন্সি ইকুয়াল টু ওয়ার্ক বাই টাইম। ওকে, এটা জাস্ট মনে রাখবে। এবার দেখো, তাহলে এ ও বি এর এফিসিয়েন্সি কত? 3টে জিনিস আমাকে লাগবে। তো এ আর বিকে যদি আমি একসঙ্গে কাজ করতে ডাকি, তাহলে এফিসিয়েন্সি আমার কত হবে? যে তারা দুইজনে মিলে প্রতিদিন কটি করে কাপড় সেলাই করতে পারবে? 7টি। দেখো এখানে 4 আর 3 7টি। ওকে, তো আমার টোটাল কাজ কতটুকু আছে? টোটাল কাজ দেখো আমরা এখানে ধরেই নিয়েছি 24 ইউনিট, তাই না? 24 ইউনিট। তাহলে সময় কতটুকু লাগবে সেই কাজটি শেষ করতে? 24/7 দিন। ওকে, দেখতে পাচ্ছ এখানে আমি বলে দিয়েছি যে দক্ষতা সমান ওয়ার্ক বাই টাইম। তো আমাদের এখান থেকে সময় বের করতে হবে, তাহলে সময় ইজুকাল টু কী হয়ে যাবে? ওয়ার্ক বাই এফিসিয়েন্সি। তো আমরা এখানে তাই করলাম। হ্যাঁ, দেখতে পাচ্ছ যে এফিসিয়েন্সি 7 আর ওয়ার্ক হচ্ছে আমার 24। তো আমাদের কী হয়ে গেল? ওয়ার্ক বাই
আমি এফিসিয়েন্সি করে দিলাম, তাহলে আমি কী পেয়ে গেলাম, টাইম পেয়ে গেলাম। ক্লিয়ার? তো খুবই ধীরে ধীরে ব্যাপারটা বুঝিয়ে দিলাম। পরের অঙ্কগুলোতে দেখে নাও যে কীভাবে আমরা করতে পারি। দেখো সেম একটি অঙ্ক বলেছে যে একা একটি কাজ কত দিনে করতে পারে, 20 দিনে করতে পারে। আচ্ছা, একটি কাজ 20 দিনে করতে পারে। তো এটা আমাদের ডেজের ঘর থাকছে। ওকে, আর ডি একা কাজটি কত দিনে করতে পারে, 30 দিনে করতে পারে। তো তোমাদের বললাম যে তোমরা টোটাল কাজটি ধরে নাও, টোটাল কাজটিকে কত ধরবে, যে 20 আর 30-এর এলসিএম তোমরা ধরে নাও, তাহলে সুবিধা হবে। তো আমি এখানে কত 60 করে দিচ্ছি, তাহলে আমাদের এফিসিয়েন্সি কত হয়ে যাচ্ছে, দেখো যে এফিসিয়েন্সি সি এর এফিসিয়েন্সি হয়ে গেল 3 ইউনিট, মানে পার ডে 3 ইউনিট করে কাজ করতে হবে, তবেই তো 20 দিনে পুরো কাজটা শেষ হবে, তাই না? আর ডি এর এফিসিয়েন্সি কত হবে, ডি এর এফিসিয়েন্সি হবে 2 ইউনিট। ওকে, তাহলে বলেছে সি এবং ডি একসাথে কত দিনে সম্পন্ন করবে। তাহলে আবার দেখো সি আর ডি যখন আমি বের করব, তো সি আর ডি এর আমার কি দেখতে হবে, যে আমার প্রথম হচ্ছে টোটাল কাজ কতটুকু, টোটাল কাজ হচ্ছে 60 ইউনিটের। ওকে, তাদের এফিসিয়েন্সি কত, মানে তারা প্রত্যেক দিন দুজনে মিলে কতটুকু কাজ করছে, এখানে 2। ওকে, আর তাহলে হচ্ছে আমার 5 ইউনিট কাজ করছে, তাহলে সময় কতটুকু লাগবে, 60/5, দ্যাট ইজ ইকুয়াল টু 12 ডেজ। ক্লিয়ার? ওকে, ক্লিয়ার? তো এটাই ছিল মোটামুটি বেসিক কনসেপ্টটা। এখান থেকেই আমরা পরে ধীরে ধীরে আরও অনেক কিছু শিখতে পারবো। চলো দেখো পরের অঙ্কটি থেকে বলেছে রোহিত একটি কাজের 1/4 তো এটা আমাদের হয়ে গেল। তারপরে একটা দেখো ভগ্নাংশের রিলেটেড কিছু কোশ্চেন, যে রোহিতকে একটা কাজ দেওয়া হয়েছে, সে কী করছে, 1/4 কাজ কত দিনে করছে, 1/4 কাজ করতে তার 32 ডেজ লেগে যাচ্ছে। ওকে, তাহলে দেখো 4 ভাগের 1 ভাগ। তো তোমরা কীভাবে ভাববে যে এই 1 ইউনিট, তো আমার টোটাল কাজ কত ইউনিট, এটা হচ্ছে দেখো এখানে হচ্ছে আমার টোটাল কতটুকু, 4 ইউনিট করছে কতটুকু, 1 ইউনিট। ওকে, তো আমার 1 ইউনিট করতে লাগছে কত, 32 ডেজ। তো 4 ইউনিট হচ্ছে আমার টোটাল কাজ, 4 ইউনিট করতে লাগবে 32 × 4 ডেজ। ক্লিয়ার? এভাবে, হ্যাঁ না, একদম ভগ্নাংশের বেসিক কনসেপ্ট। তো কতদিনে একা কাজ সম্পন্ন করতে পারবে, তাহলে 32 × 4 ডেজ, দ্যাট ইজ ইকুয়াল টু আমার হচ্ছে 128 ডেজ। ক্লিয়ার? তো এই যে কনসেপ্টটা দেখলে, এটা থেকে ডিরেক্ট অঙ্ক আসলেও আসতে পারে, কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট ব্যাপারটা কী বলো তো, এই কনসেপ্টটা আমাদের পরবর্তীতে অঙ্ক করতে গিয়ে দেখবে যে এইভাবে, মানে তোমাদেরকে পুরোপুরি ডিরেক্টলি বলে দেবে না যে একটি কাজ 20 দিনে করতে পারে, না বলে দিয়ে এইভাবে বলে দেবে যদি একটি কাজ কাজের 1/4 32 দিনে করতে পারে, তখন তোমার পুরো কাজটা কত দিনে করতে পারবে সেটা বের করে নিয়ে তারপরে অঙ্ক করতে হবে, তাই না? তো সেই অর্থে এটা একটা ভালো ইম্পর্ট্যান্ট কনসেপ্ট থাকবে তোমাদের জন্য। ওকে, খুবই সাধারণ জিনিস। তো অনুরূপ আর একটা অঙ্ক দেখো, বলছে সি কী করেছে, সি একটি কাজের 2/3। তো সি কী করছে, 2/3 অংশ, কত অংশ, 2/3 অংশ কাজ কত দিনে করতে পারছে, 12 দিনে। তো তোমরা কীভাবে ভাববে বললাম যে আমার টোটাল কাজ কতটুকু, টোটাল কাজ হচ্ছে আমাদের 3 ইউনিট, তাই না, 3 ইউনিট। ওকে, তো তার এই যে 2 ইউনিট কাজ আছে, সেই 2 ইউনিট কাজ করতে কতদিন লেগে যাচ্ছে, 12 ডেজ লেগে যাচ্ছে। এভাবে ভাববে, 2/3 না ভেবে টোটাল কাজকে 3 ইউনিট ভেবে না, তো 2 ইউনিট করতে 12 দিন লাগছে, তো 1 ইউনিট করতে কতদিন লাগবে, 6 দিন। ওকে, আর 3 ইউনিট করতে কতদিন লাগবে, 18 দিন। আমি একদম ভেঙে বেসিক থেকে বোঝাচ্ছি, খুবই সহজ করে বোঝাচ্ছি, আশা করি তোমাদের প্রবলেম হওয়ার কথা না। ওকে, বুঝে নাও। পরবর্তীতে আমরা যখন প্র্যাকটিস, আমাদের বেসিক্সের মোটামুটি 2টো ক্লাস বা 3টা ক্লাস হলেই আমাদের পুরো অধ্যায়টা একদম ডিটেলস A to Z কভার হয়ে যাবে। তো আজকে ক্লাস 1 আমরা 20টার মতো অঙ্ক করব, আর দ্বিতীয় ক্লাসের মধ্যে মোটামুটি আমি মনে করি যে তোমাদের গ্রুপ সি রিলেটেড যে সমস্ত অঙ্ক থাকতে পারে সেগুলো ক্লিয়ার হয়ে যাবে। ওকে, তো যারা আমার এখন চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি করে দিও, তো নেক্সট আপডেটগুলো পেতে। তো আমাদের অ্যান্সার কোনটি হয়ে গেল, অপশন ডি। ক্লিয়ার? নেক্সট কোশ্চেনে কী বলেছে, পি এবং কিউ একসাথে একটি কাজ 20 দিনে সম্পন্ন করতে পারে। দেখো আমাদের এখন কম্বিনেশন আসা শুরু হলো। বলেছে আমরা এতক্ষণ একসঙ্গে কাজটা বের করছিলাম, এখন বলে দিয়েছে পি আর কিউ একসঙ্গে করে কত দিনে, 20 দিনে। ওকে, এটা ডেজ দিচ্ছে। ওকে, পি কিন্তু একা করতে পারে কত দিনে, পি একা করতে পারে 36 ডেজে। ওকে, তো কিউ একা কত দিনে করবে। তো এতক্ষণ অবধি তোমাদের তো
আমি ডিরেক্টলি বললাম যে বেসিক থেকে বললাম, কিন্তু শর্টকাটটা বলিনি। আমি শর্টকাটটা এবার বলবো তোমাদেরকে। ওকে, শর্টকাটটা এবার বলবো কি, দেখো প্রথমে যদি আমি তো দেখো আমি শর্টকাটটা পরে বলছি একটু, হ্যাঁ। তো প্রথমে বেসিকটা দিয়ে বোঝে নাও, শর্টকাট পরে বলছি। তো প্রথমত আমাদের ওই সেম ভাবেই করব, যে আমাদের যখন এভাবে দিয়ে দিবে যে কোনো একজন এতদিনে করছে আর এখানে যেমন দুজন এতদিনে করছে, তোমাদের প্রথমে কি ধরে নিতে লাগবে যে আমাদের কাজটা কতটুকু। তো আমি 20 আর 36-এর একটা মোটামুটি যে সংখ্যা দিয়ে ভাগ যায়, অথবা লসাগু ডিরেক্ট, জরুরি না যে লসাগুই নিতে হবে, তুমি যে কোনো সংখ্যা নিতে পারো যেটাকে এই 20 এবং 36 দিয়ে ভাগ যায়। তো আমি 360 নিয়ে নিলাম। ওকে, 360 নিতে পারো বা 180 নিতে পারো, 180 নিয়ে এই ছোটো করে। ওকে, তাহলে আমার পি আর কিউ এর এফিসিয়েন্সি কত দেখতে পাচ্ছি? 9 ইউনিট। কি দেখতে পাচ্ছি? এফিসিয়েন্সি। আর পি এর এফিসিয়েন্সি কত দেখতে পাচ্ছি? পি এর এফিসিয়েন্সি 5। আচ্ছা বলো তো, যদি এফিসিয়েন্সির গল্প হচ্ছে, দক্ষতার গল্প হচ্ছে, এফিসিয়েন্সির গল্প হচ্ছে, তো আমার পি প্লাস কিউ মিলে এফিসিয়েন্সি কত? 9। শুধুমাত্র পি এর এফিসিয়েন্সি 5, তাহলে কিউ এর এফিসিয়েন্সি কত হয়ে যাচ্ছে? 4, তাই না? তো দেখো অনুরূপভাবে তো কিউ এর এফিসিয়েন্সি কত হয়ে যাচ্ছে? কিউ এর এফিসিয়েন্সি হয়ে যাচ্ছে 4। তো আমাকে টোটাল কাজটুকু কতটুকু করতে হবে যে কিউকে, দেখো কিউ একা কতদিনে কাজ করবে? তো কিউ তো একা পুরো কাজটাই করবে, তাই না? তো পুরো কাজ হচ্ছে 180 ইউনিট, আর প্রতিদিন 4 ইউনিট করবে, তাহলে কতদিন লাগবে? 180/4, দ্যাট ইজ ইকুয়াল টু 45 ডেজ। কত ডে? 45 ডেজ। বুঝতে পারলে? ওই যে আমি একটু আগে স্লাইডটাতে বললাম কিভাবে, যে তোমরা টোটাল ওয়ার্ক বাই এফিসিয়েন্সি যদি করি তাহলে আমরা টাইম পাবো। ক্লিয়ার? ওকে, এটা গেল আমাদের শর্টকাটটা। এবার যদি আমি শর্টকাট না, বেসিকটা, যদি এই অঙ্কগুলোর আমি বেসিক বলতাম, যেমন এই অঙ্কটিতে যে বেসিক না, যদি শর্টকাট বলতাম তাহলে কি হতো? শর্টকাট কেমন করে করব? যখনই কোনো দুজনের ডাটা দিয়ে দিবে, যেমন এখানে কি দিয়েছে আমাদের? সি এবং ডি এর ডাটা দিয়েছে। সি করে 20 দিনে আর ডি করে 30 দিনে, তাহলে সি প্লাস ডি কত দিনে করবে? সিম্পল, একদম সিম্পলি তুমি 20 গুণন 30 বাই 20 যোগ 30 করে দেবে, তাই না? 20 যোগ 30 করে দেবে, দ্যাটস ইট, আর কিচ্ছু না। তো এবার তোমরা করে দেখো তাহলে কত হচ্ছে? 5 দিয়ে কাটলাম, 4 দিয়ে কাটলাম, দ্যাট ইজ ইকুয়াল টু কত হলো? 12 দিন। বুঝতে পারলে? এটা হচ্ছে শর্টকাটটা। ওকে, তো প্রথমে বলতে ভুলে গিয়েছিলাম। তো অনুরূপভাবে এখানে শর্টকাটটা আমরা কীভাবে ইউজ করব? এখানে দেখো কিউ কিন্তু আমাদের দেওয়া নেই, তো পি আর কিউ মিলে কিন্তু পি কিউ আসবে। ওকে, তো পি আর কিউ মিলে আমাদের কি পাবো? পি কিউ, পি প্লাস কিউ পাবো। তো আমি যখন পি আর কিউ এর যখন দেওয়া থাকবে, যদি পি করে এক্স দিনে আর কিউ করে ওয়াই দিনে, তাহলে পি প্লাস কিউ একসঙ্গে কত দিনে করবে? এক্স ইন্টু ওয়াই বাই এক্স প্লাস ওয়াই, রাইট? কিন্তু যদি এখানে দেখো এই অঙ্কটিতে কিন্তু আমার পি কিউ দেওয়া নেই, কিউ অ্যাবসেন্ট আছে, তো আমরা কিভাবে করব? সেক্ষেত্রে ব্যাপারটা একই রকম অনেকটা। এখানে দেখো ওয়াই আমি দিলাম, কিন্তু এখানে কিভাবে দিয়েছে? এখানে বলেছে পি কিউ করে 20 দিনে আর পি করে 36 দিনে। ওকে, তো এটা আমি শর্টকাট লিখে দিচ্ছি। ওকে, শর্টকাট। ওকে, শর্টকাট, এখানে শর্টকাটের ঘরটা। তো 36 দিনে, তাহলে কিউ কত দিনে করবে? সিম্পল, তুমি কি করবে? 36 গুণন 20 থাকবে, শুধু এখানে নিচে কি করে দেবে? 36 বিয়োগ 20। দেখো এই দুটো মিলে যদি আমি এখানে যেতাম, তাহলে মানে পি আর কিউ এর আলাদা আলাদা দেওয়া আছে, সেখান থেকে যদি পি আর কিউ একসঙ্গে বের করতে চাই তাহলে আমার যোগ হয়ে যাচ্ছে। আর যে পি আর কিউ দেওয়া আছে, পি আর কিউ একসঙ্গে দেওয়া আছে, একসঙ্গে থেকে পি বাদ দিব, তাহলে কিউ আসবে। তো সেক্ষেত্রে আমার কোন চিহ্ন চলে আসবে? মাইনাস চিহ্ন। ক্লিয়ার? তো আমার কত অ্যান্সার হয়ে যাচ্ছে? 36 গুণন 20 আর নিচে হচ্ছে 16, তাই না? তো আমাদের অ্যান্সার কত হয়ে যাচ্ছে এখানে? আমরা ওখানে অ্যান্সার বের করিনি? হ্যাঁ করেছি। তো এখানে হচ্ছে দেখো কত দিয়ে কাটবো? হ্যাঁ 4 দিয়ে করি। 4 4 16, 4 লং 36, আর হচ্ছে 5 দিয়ে কাটলাম, তাহলে 5 লং 45 ডেজ। ওকে, তো তোমরা শর্টকাটও অ্যাডপ্ট করতে পারো, আবার বেসিক্স দিয়েও করতে পারো। তো দুটো ক্ষেত্রেই তোমাদের তাড়াতাড়ি হয়ে যাবে, চাপ। ওকে, কোশ্চেন নাম্বার বিতে কী বলেছে? তো কোশ্চেন নাম্বার 6-এ কী বলেছে? যে এ আর বি কত দিনে করতে পারে? 18 দিনে। আর এ বি এর চেয়ে 3 গুণ কর্মদক্ষ।
ওকে, তো এ আর বি একসঙ্গে একটি কাজ 18 দিনে করতে পারে, এটা একটা নতুন টাইপ আমাদের। কেমন, যে এ আর বি এর কর্মদক্ষতার একটা অনুপাত দিয়ে দিয়েছে, তো একটা নতুন টাইপ। ওকে, নিউ টাইপে তুমি মনে রাখো যে কিভাবে আমরা এটা করব। তো আমাকে প্রথমে এফিসিয়েন্সির অনুপাত দিয়েছে। এফিসিয়েন্সির অনুপাতটা কি দিয়েছে, আমি একটু ক্লিয়ার করে এক সাইড থেকে করি। ওকে, দেখো প্রথমে আমার কি অনুপাত দিয়েছে, এফিসিয়েন্সির। ওকে, এফিসিয়েন্সির অনুপাত দিয়েছে কি, A/B এর যদি আমি এফিসিয়েন্সির অনুপাত বের করি তাহলে বলছে এ বি এর চেয়ে 3 গুণ দক্ষ, তার মানে দক্ষতা কার বেশি, এর। ওকে, আর এই এফিসিয়েন্সির অনুপাত থেকে যদি আমি টাইমের অনুপাত বের করি, কার টাইমের অনুপাত যদি আমি A/B এর বের করি, তাহলে কী হয়, যার কর্মদক্ষতা বেশি তার সময় কম লাগে, অর্থাৎ এফিসিয়েন্সির সঙ্গে সময়ের অনুপাত কেমন, ব্যস্তানুপাত। ওকে, এবার মনে করো যে আমার এর সময় লাগছে কত, 1 দিন, তো বি এর সময় লাগে কত, 3 দিন। তাহলে আমি যদি এখান থেকে বের করতে চাই সময়, তাহলে এ আর বি এর একসঙ্গে করলে কত টাইম লাগবে, সেটা হচ্ছে একটু আগেই শিখলাম কি না, এই যে শর্টকাটটা দেখতে পাচ্ছ, x × y/x + y দেখতে পাচ্ছ। তাহলে আমাদের এখানে বলবো যে আমাদের এ আর বি একসঙ্গে করবে কত দিনে, সেটা হবে a × b/a + b, দ্যাট ইজ ইকুয়াল টু কত হচ্ছে 1 × 3/4। ওকে, মানে হচ্ছে 3/4 ইউনিট টাইমসে। ওকে, এবার আমাদের প্রশ্নানুসারে কি হচ্ছে দেখো, এই 3/4 ইউনিট ইকুয়াল টু কত, সেই ইউনিট ইকুয়াল টু যে একসঙ্গে এ ও বি একসঙ্গে কত দিনে করতে পারে। দেখো আমাদের বলা আছে প্রশ্নে যে এ ও বি 18 দিনে একসঙ্গে করতে পারে, তো 18 ডেজ। ওকে, তো এবার তাহলে আমাদের বলবো যে এ ও বি 3/4 ইউনিট, না হ্যাঁ 3/4 ইউনিট, তো 1 ইউনিটের ভ্যালু আমরা বের করব। তো তোমাদের একটু আগেই শিখিয়েছি যে টোটাল ইউনিট কত, 4, তো 3 ইউনিট মানে হচ্ছে 18, 4 ইউনিট মানে কত, তাহলে 1 ইউনিটের ভ্যালু হচ্ছে আমাদের 424 ডেজ। ক্লিয়ার? ওকে, তাহলে এক্সকিউজ মি, আমরা যদি এবার অ্যান্সার বের করতে চাই তাহলে বলেছে বি কত দিনে করে, বি হচ্ছে 3 ইউনিট ডেজে কাজটা করে, তাই না? দেখো বি কত দিনে করে, বি কত দিনে একা করবে, বি এর একা সময় কত ইউনিট সময় লাগতো, 3 ইউনিট, তো ইউনিট ডেজ। ওকে, তাহলে 3 পার ইউনিট কত, পার ইউনিট হচ্ছে 24 ডেজ, 1 ইউনিটের ভ্যালু 24, তার মানে হচ্ছে 72 দিনে করবে। ক্লিয়ার? তো এটা হয়ে গেল আমাদের অ্যান্সার। ওকে, ক্লিয়ার? একদম স্টেপ বাই স্টেপ করে দিলাম, কোনো অসুবিধা? তো এই যে শর্টকাটটা আমরা একটু আগে ইউজ করলাম, এটাই কিন্তু আমাদের এখানে কাজে লাগবে। ওকে, তো দ্রুত করার জন্য। এবার অনুরূপভাবে তাহলে চলো এই অঙ্কটা দেখে নাও কীভাবে করব। তো আবারও এখানে বলছি এ বি এর দ্বিগুণ কর্মদক্ষ, মানে A/B এর যদি আমি অনুপাত নেই, কিসের অনুপাত নেব, এফিসিয়েন্সির অনুপাত, তাই না? এফিসিয়েন্সির, আচ্ছা একটু সাজিয়ে লিখি যে A/B আছে, যদি আমি এফিসিয়েন্সির অনুপাত নেই সেটা হচ্ছে এ দ্বিগুণ কর্মক্ষম, তাই না? আর যদি সময়ের অনুপাত নেই তাহলে কি হবে, অনুপাতটা ব্যস্ত অনুপাত হয়ে যাবে। এবার তারা একসাথে যদি কাজ করে, তাহলে এই এ বি একসাথে যদি কাজ করে তাহলে কত সময় লাগবে বলো তো? একটু আগেই বললাম এ ও বি এর সময়ের গুণফল বাই এ ও বি এর সময়ের যোগফল, তাই না? তার মানে 2/3 ইউনিট ডেজে করবে। তো একসাথে এটা বলেছে যে কত দিনে করছে, তারা 20 দিনে করে, তাই না? তো কি হলো যে 2/3 ইউনিট যেটা আমরা বের করলাম এখানে, সেটা মানেই হলো আমাদের 20 ডেজ। তাহলে 1 ইউনিটের ভ্যালু কত, 1 ইউনিটের ভ্যালু হচ্ছে 30 দিন। ওকে, 2/3 অংশ মানে যদি 2/3 অংশ মানে কি, আমি একটু আগে বুঝিয়েছিলাম একদম শুরুতে যে তোমরা টোটালটাকে 3 অংশ ভাবো। ওকে, টোটালটাকে 3 অংশ ভাবো, তাহলে 2 অংশ করতে 20 দিন, 1 অংশ করতে 10 দিন, তাহলে 3 অংশ করতে 30 দিন, এইভাবে ভাববে। তা পুরো কাজটা কত, 1 ইউনিট ডেজ মানে 1 ইউনিট বলতে 30 দিন বোঝাচ্ছে। তাহলে এ একা কত দিনে কাজ করতে পারবে, তাহলে এ, আচ্ছা এখানে বলেছিল বি কত দিনে করতে পারবে, তাই না? আর এখানে বলছে এ, তাহলে এ কত, এ দেখো সময় কত লাগে, 1 ইউনিট ডেজ, কত এ লাগে 1 ইউনিট ডেজ, তাই না? তো 1 ইউনিট ডেজ মানে হচ্ছে 30 দিন, তাই না? তো আমাদের অ্যান্সার কোনটি হয়ে গেল, 30 ডেজ, অপশন এ। ক্লিয়ার?
ওকে, নেক্সট কোশ্চেন বলছে এ একটি নির্দিষ্ট কাজ 12 দিনে করতে পারে। ওকে, এ একটি নির্দিষ্ট কাজ 12 দিনে করতে পারে। গ্রেট, যে এ একটি কাজ 12 দিনে করতে পারে। বি এর চেয়ে 60% বেশি কর্মদক্ষ। তো আবার সেই মানে আমাদের এখানে অনুপাত দিচ্ছিল, এখানে এখন পার্সেন্টেজের আকারে অনুপাত দিয়েছে। তো কোনো ব্যাপার না, যে বি এর চেয়ে বেশি কর্মদক্ষ, তার মানে আমরা এ ইস টু বি এর যদি এফিসিয়েন্সির অনুপাত নেই, এফিসিয়েন্সির অনুপাত, কে বেশি কর্মদক্ষ? বি বেশি। কার চেয়ে? এর চেয়ে। তার মানে এ যদি 100 হয়, কত বেশি? 60%, মানে 160 হচ্ছে বি এর এফিসিয়েন্সি। ওকে, তো এটাকে ছোট করলে কি হয়ে যাচ্ছে? তো আলটিমেট আমাদের যে অনুপাতটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে আমরা কত দিয়ে কাটবো? 5 দিয়ে। 5 দুগুণে 10, 8 দুগুণে 16। তাহলে সময়ের যদি আমি অনুপাতটা বের করি, তাহলে এফিসিয়েন্সির অনুপাতের উল্টো অনুপাত কী হয়ে যাবে? 8:5। বুঝতে পারলে? তাহলে এ বি এর এফিসিয়েন্সির অনুপাত ওরা পার্সেন্টেজের আকারে দিয়েছিল, পার্সেন্টেজের আকারে ওরা দিয়েছিল। আর সেখান থেকে আমরা কিসের অনুপাত বের করে নিলাম? সময়ের অনুপাত বের করে নিলাম। এবার দেখো আর একটা ডাটা কী দিয়েছে, যে এ একটি কাজ কত দিনে করতে পারে? 12 দিনে। রাইট, এ একটি কাজ 12 দিনে করতে পারে, আর বি কাজটি তাহলে কত দিনে করতে পারবে? ওকে, তাহলে দেখো আমাদের প্রশ্নানুসারে যে এ ছিল, সেই এর সময় কতটুকু লাগছে? তাহলে এর সময় লাগে, এর টাইম কতটুকু লাগে? এর টাইম হচ্ছে 8 ইউনিট, তাই না? সব দেখো অনুপাত থেকে আমরা পেয়ে যাচ্ছি। তো এই 8 ইউনিট টাইমটা কার সমান? এ একটি নির্দিষ্ট কাজ 12 দিনে করতে পারে, তাহলে 12 ডেজের সমান। ওকে, যেটা আমাদের অনুপাতে 8 ইউনিট আছে সেটাই হচ্ছে আমাদের 12 ডেজ। ওকে, আর বি এর কাজ কতটুকু? বি কতটুকু কাজ করবে? তাহলে বি এর টাইম কতটুকু লাগবে? মানে বি যে কাজটি বি একা যে কাজটি করতে পারে কত দিনে, মানে কাজটি করতে পারে কত দিনে। ওকে, তাহলে বি এর সময় কত ইউনিট লাগে? বি এর সময় লাগে 5 ইউনিট। তাহলে 5 ইউনিট ইকুয়াল টু হোয়াট? তাহলে আমরা বলবো 12/8 গুণন 5, তাই না? তাহলে আমাদের কত হয়ে যাচ্ছে এখানে? যে 4 দুগুণ 8, 3 4 12, মানে 15/2, দ্যাট ইজ ইকুয়াল টু 7.5 দিন। ওকে, ওকে, বোঝা গেছে? যদি এর 8 ইউনিটের ভ্যালু 12 দিন হয়, তাহলে বি এর 5 ইউনিটের ভ্যালু কত? এটাই হচ্ছে আমাদেরকে বের করতে হলো। ক্লিয়ার? তো আমাদের অ্যান্সার এ হয়ে গেল। আশা করি একদম ক্লিয়ার। ওকে, নেক্সট অঙ্কতে দেখো আবার এই দক্ষতা রিলেটেড একটু অঙ্ক অন্যরকমভাবে, যে এ ও বি একসাথে 30 দিনে করতে পারে। গ্রেট, এ ও বি একসঙ্গে কত দিনে করতে পারে? 30 ডেজে একটা কাজ করতে পারে। ক্লিয়ার? তাদের দক্ষতার অনুপাত কত? দক্ষতার এফিসিয়েন্সির অনুপাত এ ইস টু বি এর এফিসিয়েন্সির যদি অনুপাত বলি তাহলে 3:2 দিয়েছে। তাহলে যদি ডেজের অনুপাত বলি বা সময়ের অনুপাত বলি তাহলে কত হয়ে যাবে? 2:3। এবার সেখান থেকে আমি কি বের করতে পারি? যে এ ও বি একসঙ্গে কত দিনে করবে? এ ও বি এর টাইম কত হয়ে যাবে? একসঙ্গে? সেটা হচ্ছে 2 × 3/2 + 3, তাই না? দ্যাট ইজ 6/5 ডেজ, 5 ইউনিট। তো এবার একসঙ্গে এ বি কত দিনে করতে পারে? 30 ডেজ আমাদের বলাই আছে। তাহলে আমি বলবো 6/5 ইউনিট মানেই হলো 30 ডেজ। 6/5 ইউনিট মানেই হলো 30 ডেজ। ওকে, তাহলে 1 ইউনিট ইজ ইকুয়াল টু কত? 1 ইউনিট ইকুয়াল টু হচ্ছে 25 দিন। 25 দিন। এবার বলেছে দ্রুততম ব্যক্তি কত দিনে কাজ সম্পন্ন করতে পারবে? আচ্ছা বলো তো, দ্রুততম ব্যক্তি কে এখানে? দ্রুততম ব্যক্তি হচ্ছে এ। দেখতে পাচ্ছ? দ্রুততম ব্যক্তিকে এ। ওকে, দ্রুততম ব্যক্তিকে এ। তো ফাস্টেস্ট ওয়ার্কার হচ্ছে এখানে, এ। কতটুকু সময় নেবে? কতদিনে সম্পন্ন করতে পারবে? ওয়ার্কার এস টাইম কত হচ্ছে? যে 2 ইউনিট। 2 ইউনিট মানে হচ্ছে 2 × 25 ডেজ, দ্যাট ইজ ইকুয়াল টু 50 দিন। ক্লিয়ার? তো আমাদের অ্যান্সার কোনটি হয়ে গেল? অপশন নেই। একদম ক্লিয়ার? ওকে, গ্রেট। নেক্সট অঙ্ক দেখো। নেক্সট অঙ্কে কী বলেছে? তো দেখো, আর যদি কোনো ডাউট থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আমি খুব ধীরে ধীরে বোঝাচ্ছি। ওকে, কোনো মনে রাখবে যে একটা পুরো ক্লাসটা করলে জন্য তো আর কোনো ডাউট না থাকে। হ্যাঁ, সময় একবারই লাগুক, কিন্তু পুরো কোনো যেন ডাউট না থাকে। আর পুরো ক্লাসটা তোমরা কপি অ্যান্ড পেপার নিয়ে অবশ্যই নোট ডাউন করো। আর আমি সলভ পিডিএফ তো টেলিগ্রাম গ্রুপে শেয়ার করে দেবো, সেখান থেকেও দেখে নিতে পারো। ক্লিয়ার? এখানে বলেছে রাম ও হরি একটি কাজ একসাথে। তো রাম অ্যান্ড হরি কী করে একটা কাজ কত দিনে করতে পারে? 15 দিনে করতে পারে। গ্রেট।
এবার রাম হরির অপেক্ষা দ্বিগুণ দ্রুত কাজ করতে পারে। তো রাম অ্যান্ড হরির কী দিয়েছে, টাইমের অনুপাত দিয়েছে। কেমন করে, যে রাম হরি অপেক্ষা দ্বিগুণ দ্রুত কাজ করতে পারে সময়ের, তারপরে সময় কে কম নেয়, রাম দ্রুত করে মানে রাম হরি অপেক্ষা দ্রুত করে, তার রাম সময় কম নেয়, তাহলে হরি যদি 2 ইউনিট নেয় তো রাম সময় দ্বিগুণ কম নেবে, তাই না, দ্রুত করছে। তো রাম হরি অপেক্ষা দ্বিগুণ দ্রুত কাজ করতে পারে, তার মানে রামের সময় কম লাগছে। ওকে, এবার আমরা অলরেডি এখানে এর আগের অঙ্কগুলোতে আমরা কী পেয়েছি, দক্ষতার অনুপাত পেয়েছি, কিন্তু এখানে আমাদেরকে ডাইরেক্ট কী দিয়ে দিয়েছে, আমাদেরকে ডাইরেক্ট কিন্তু আমাদেরকে অনুপাত দিয়েই দিয়েছে সময়ের। তাহলে আমি যদি এখান থেকে রাম অ্যান্ড হরির কতটুকু সময় লাগে সেটা যদি বের করি, তাহলে কত ইউনিট হচ্ছে, 1 × 2/3 ইউনিট। ওকে, তো সেই ইউনিটটার ভ্যালু কত হয়ে যাচ্ছে আমাদের, এখানে অলরেডি আমাদের দেওয়া আছে, সেটা হচ্ছে 15 ডেজ। তাহলে 1 ইউনিট ইকুয়াল টু কত হচ্ছে, 1 ইউনিট ইকুয়াল টু হচ্ছে 15 × 3/2 ডেজ। ওকে, এবার হরি একা কত দিনে শেষ করতে পারবে। ওকে, এবার হরির দেখো, হরির টাইম কত লাগে, হরি টেক্স 2 ইউনিট ডেজ, তাই না। দেখো হরির সময় কত লাগছে, 2 ইউনিট ডেজ। তাহলে 1 ইউনিটের ভ্যালু আমাদের কত, 2 ইউনিট ডেজ। তো 1 ইউনিটের ভ্যালু আমরা অলরেডি বের করে রেখেছি, এখানে, তো সেটাই আমরা এখানে পুট করে দেবো। তাহলে 2 × 15 × 3/2। ওকে, তার মানে দ্যাট ইজ 45 ডেজ হচ্ছে আমাদের পুরো সময় লাগবে কাজটি শেষ করতে, হরির একা কাজটি শেষ করতে। ক্লিয়ার? তো অপশনে আমাদের হয়ে গেল। নেক্সট 11 নম্বর কোশ্চেনে বলেছে এ একা একটি কাজ 12 দিনে, বি একা কাজ 16 দিনে করতে পারে। ওকে, 350 টাকায় কাজটি করার প্রতিশ্রুতি দিলে বি কত টাকা পাবে। তো এটা হচ্ছে গেল আমাদের আর একটি টাইপ, যে ওয়ার্ক অ্যান্ড ওয়েজ রিলেটেড। ওয়ার্ক অ্যান্ড ওয়েজ মানে কতটুকু কাজ করলে কতটুকু আমরা টাকা পাবো। ওকে, তো যে যত অংশ কাজ করবে সে তত পরিমাণেই টাকা পাবে, টাকার অংশ ঠিক ততটুকুই পাবে। ক্লিয়ার? ওকে, এবার দেখো তাহলে আমরা এটাকে কিভাবে, তো এইগুলোর আরও রেশিও মেথড দিয়ে, আরও বিভিন্ন মেথড দিয়ে আমরা করতে পারি, কিন্তু সেভাবে পুরো কমপ্লেক্স ব্যাপারে যাচ্ছি না। তো আমি প্রথমে বেসিক রাখছি, পরে যদি কখনো সম্ভব হয় অ্যাডভান্সেড। তো যেহেতু এটা গ্রুপ সিডির পরীক্ষার জন্য করানো হচ্ছে, তাই এমন কোনো অ্যাডভান্স মেথড রাখছি না যেটা দিয়ে এতটাই দ্রুত করে ফেলি যাতে তোমাদের বুঝতেই অসুবিধা হয়ে যায় বা সেই মেথডটাকে আয়ত্ত করতে সময় লেগে যায়, তাহলে আমাদের উদ্দেশ্যটাই কিন্তু ব্যর্থ হয়ে যাবে। হ্যাঁ, তো মূলত আমাদের অঙ্ক আপাতত শেখা এবং যথেষ্ট সময় বাঁচোয়া পদ্ধতিতে শেখাটাই আপাতত সেটা উদ্দেশ্য। যদি এটা সিজিএল বা আমাদের এনটিপিসির ক্লাস হতো তাহলে আমি চেষ্টা করতাম অবশ্যই ফার্স্টেস্ট সব থেকে যে মেথডগুলো সেগুলো শেখানোর। ওকে, তো এটা আমরা যেটা শিখছি সেটাও মোটেও এমনটা না যে একদমই বেকার মেথড। অবশ্যই আমরা সুন্দর সব থেকে সময় বাঁচোয়া একটা মেথডকে ফলো করেই করছি। ওকে, তো এ একটা কাজ 12 দিনে করতে পারে, বি একটা কাজ 16 দিনে করতে পারে। ওকে, তো তোমাদের কি বলেছিলাম যে তোমরা একটা কাজ করো, যে টোটাল কাজটা ধরে নাও। টোটাল কাজ আমি এখানে কত ধরবো যে 48 ইউনিট ধরবো। তাহলে এর এফিসিয়েন্সি কত, এর এফিসিয়েন্সি হচ্ছে 4 আর বি এর এফিসিয়েন্সি কত 3। তাহলে এ আর বি যদি একসঙ্গে কাজ করে, মনে করো কাজটার পুরো চুক্তি নিয়েছে কত টাকায়, 350 টাকায়, তাই না। তো এ ও বি কতদিন সময় নেবে, যে টোটাল কাজ ছিল, আমি কি বললাম দেখো, যে একসঙ্গে যদি কাজ করে, তো একসঙ্গে কাজ করলে সময় সমান কি ওয়ার্ক বাই এফিসিয়েন্সি, তাই না। ওয়ার্ক হচ্ছে আমার 48 আর এফিসিয়েন্সি দুইজনে, এ আর বি এর এফিসিয়েন্সি কত, এ আর বি এর এফিসিয়েন্সি মিলে কত, এ আর বি এর এফিসিয়েন্সি মিলে হচ্ছে 7। তার মানে আমার মোটামুটি কাজটা কত দিনে শেষ হয়ে যাবে, একসঙ্গে 48/7 দিনে শেষ হয়ে যাবে, তাই না, কমপ্লিট হয়ে যাবে, তারা দুইজনে কমপ্লিট করতে পারবে। এবার কার টাকার কথা বলেছে, বি কত পাবে। আচ্ছা, তো এই 48/7 ডেজে বি কতটুকু কাজ করবে, আচ্ছা বি কতটুকু কাজ করলো আমরা দেখি। বিজ ওয়ার্ক কত, যে টোটাল কাজ হয়েছে 48/7 দিন, কারণ এ দুজনে মিলে 48/7 দিনে কাজটা শেষ করেছে। তো 48/7 দিন দুজনেই কাজ করেছে। তো বি প্রতিদিন কতটুকু কাজ করতে পারে, বি প্রতিদিন 3 ইউনিট কাজ করতে পারে।
রাইট? ওকে, বি প্রতিদিন 3 ইউনিট কাজ করতে পারে আর কাজ করেছে কদিন? হ্যাঁ, তো 48/7 দিন। তো টোটাল কাজ কতটুকু হলো? 48/7 ইন্টু 3 ইউনিট। ওকে, এবার এইভাবেও এবার দেখো যে আমাদের বি কত অংশ কাজ করলো, বিজ ওয়ার্ক ইন ইউনিট, হ্যাঁ কত অংশ কাজ করলো। দেখো বি এর অংশ কত হলো তাহলে? দেখো আমাদের টোটাল কাজটা কত ছিল বলো তো? টোটাল কাজটা ছিল 48 ইউনিটের। ওকে, তার মধ্যে বি কতটুকু কাজ করলো এই পুরো কাজটা শেষ হওয়া অবধি 48/7 দিনের। ওকে, তো আমাদের কি হয়ে গেল? তো এটাকে কাটলে কত হচ্ছে? 3, 48 দিয়ে 48 কেটে যাচ্ছে, তবে 3/7 অংশ। বি কত অংশ কাজ করলো? 3/7 অংশ। তাহলে বি পেমেন্ট কত হবে? বি এর পেমেন্ট হবে ঠিক 350 এর 3/7 অংশ, দ্যাট ইজ কত? 50 ইন্টু 3 মানে 150 টাকা। ক্লিয়ার? বুঝতে পারলে? একটু ধীরে ধীরে বোঝালাম কেন? দেখো আরেকবার ক্লিয়ারলি পয়েন্টগুলো নোট করে নাও। দেখো এখানে দেখো যে আমার যে যতটুকু কাজ করবে সে ততটুকু টাকা পাবে। তো আমরা প্রথমে নর্মালি এফিসিয়েন্সিটা বের করে নিলাম। ওকে, যদি টোটাল ইউনিট আমার 48 হয় তাহলে 12 দিনে একে কাজটি করতে হবে, তাহলে 4 ইউনিট করে কাজ করবে পার ডে। আর বিকে 16 দিনে কাজ শেষ করতে হবে। কতটুকু কাজ? 48 ইউনিট কাজ, তো আমাদের পার ডে 3 ইউনিট করে কাজ করতে হবে। এবার মনে করো দুজনকে আমি কাজে ডাকলাম, তাহলে দুজনে তো কতটুকু কাজ করে পার ডে? 7 ইউনিট, আর কাজ আছে 48 ইউনিটের, তাহলে কত দিনে শেষ হবে? 48/7 দিনে শেষ হবে। দেখো ওয়ার্ক বাই এফিসিয়েন্সি ইকুয়াল টু হচ্ছে আমাদের সময়। ওকে, তাহলে এই 48/7 দিন এও কাজ করেছে, বিও কাজ করেছে। তো 48/7 দিন ইন্টু যদি আমি বি এর এফিসিয়েন্সি করি তাহলে বি কতটুকু কাজ করলো পেয়ে গেলাম। তার মানে এটা কি হয়ে গেল? এটা পুরোটা বি এর কাজ হয়ে গেল। তার মানে টোটাল কাজ 48 ইউনিট ছিল, তার মধ্যে এতটুকু কাজ কে করেছে? বি। তার মানে কত? 7/3 কাজ করেছে। কে কাজ করেছে? বি। তাহলে বি যদি 7/3 কাজ করে তাহলে যে টাকাটা বরাদ্দ ছিল, চুক্তি হয়েছিল, সেই টাকারও 7/3 টাকা বি পাবে, তাই না? একদম ক্লিয়ার? আশা করি জলের মতো ক্লিয়ার হয়ে গিয়েছে। না হলে তোমরা আরেকবার রিউইন্ড করে শুনে নিও। ওকে, নেক্সট কোশ্চেন বলেছে যদি 27 জন লোক 8 ঘন্টা করে। তো আমাদের নেক্সট টাইপ শুরু হয়ে গেল এখান থেকে। নেক্সট মানে বেশ কয়েকটা আমরা টাইপের অঙ্ক করলাম এতক্ষণে, বেশ অনেকগুলো কনসেপ্ট। তো আমি মনে করি যে এগুলো থেকে, এই ধরনের কনসেপ্ট থেকেই তোমাদের পরীক্ষায় চলে আসবে। ওকে, এক্সকিউজ মি। তো এখানে এবার আমাদের যে কনসেপ্টটু সরি তো এখানে যে কনসেপ্টটি দিয়ে আমরা অঙ্ক করব, যে প্রথমে তোমরা নোট করে নাও। কি নোট করে নিচ্ছ? যে এই অঙ্কগুলো হচ্ছে আমাদের কেমন, যে আমরা এম ইন্টু ডি ইন্টু টি বাই ডব্লিউ ইকুয়াল টু M1 D1 T1 বাই W1 দিয়ে করব। অর্থাৎ কি, যে কিছু লোক কোনো মানে একটা নির্দিষ্ট দিনে দিনে প্রতিদিন টি ঘন্টা কাজ করে যত অংশ কাজ করতে পারে, ঠিক আছে, সেটা ওই আমরা M1 D1 T1 মানে এটার যে রেশিওটা হবে এটা কী হবে? ইকুয়াল থাকবে, ঠিক আছে। তো এতটুকু মনে রাখো, আমি অঙ্কের মাধ্যমে ক্লিয়ার করে দিচ্ছি, নাহলে এখানেই বেশি সময় লেগে যাবে বোঝাতে। তোমরা অঙ্ক দিলে তোমরা ভালোভাবে বুঝতে পারবে। দেখো কীভাবে, দেখো আমাকে বলেছে যে 27 জন লোক। তো তোমরা কী করো? 27 জন লোক লিখে দিলাম। ওকে, কতদিন ডেইলি কতটুকু? 8 ঘন্টা করে কাজ করে, দিনে 8 ঘন্টা। তো 8 দিয়ে গুণ করে দিলাম। এই যে টাইমটা দেখছো সেটা হচ্ছে ডেইলি টাইম, এমটা দেখছো সেটা হচ্ছে লোক সংখ্যা। কতদিন কাজ করবে এভাবে? 12 দিন। তো 12 দিয়ে গুণ করে দিলাম। এই যে ডিটা দেখছো সেটা মানে দিন। ওকে, একটি মানে একটা কাজ ছিল, সেই কাজটুকু একটা কাজ ছিল বা এক অংশ, মানে এক কেন নিলাম? একটা কাজ ছিল বলে না, এক অংশ বা 100% কাজ ছিল। ওকে, সেটাকে আমি এক অংশে লিখলাম। ওকে, সম্পন্ন করতে পারে। তো সেম এবার বলছে তাহলে 18 জন লোক, যদি এবার আমি 18 জন লোক নিই তাহলে এম এর ভ্যালু কত হয়ে গেল? 18। ওকে,
আর ডেইলি কত ঘন্টা করে কাজ করবে, 9 ঘন্টা। তাহলে আমার টি এর ভ্যালু কত হয়ে গেল, 9 হয়ে গেল। তাহলে বলছে কত দিনে, তো ডি আমাকে D1 বের করতে বলেছে, তাই না? কত দিনে ওই একই কাজটি মানে ওই সেম কাজটি, এই এক অংশ কাজটি, না কাজের অর্ধেকও না 2/3ও না, ওই যত যে পুরো কাজটি এখানে ছিল সেই সেম কাজটি এখানে। ওকে, তো আমি বলতে পারি যে এখানে যে কাজটি ছিল, যদি ডব্লিউ বলি, এখানেও সেই সেম কাজটি ছিল। তো ডব্লিউ নিয়ে আমার কোনো চিন্তা করার ব্যাপার নেই, যেহেতু সেম কাজের কথা আলোচনা হচ্ছে। তো এখান থেকে আমরা কি পেয়ে গেলাম, আমার কি বের করতে হবে, তো আমাদের D1 বের করতে হবে। মানে এই যে দ্বিতীয় যে টিমটা, যারা 18 জন লোকের যে টিমটা, যারা ডেইলি 9 ঘন্টা করে কাজ করে, সেই লোকগুলো ওই সেম কাজটি কতদিনে শেষ করতে পারবে। তো সিম্পলি আমাদের এখান থেকে D1 এর ভ্যালু বের করতে হবে। ক্লিয়ার? তো কোনো চাপ আছে? কোনো চাপ নেই। তো 27 গুণন 8 গুণন 12 আর নিচে হয়ে গেল 18 গুণন, আমরা একবারেও কাটাকাটি করতে পারতাম, তো আমি একটু সহজ করে দিচ্ছি তোমাদের জন্য। 6 দুগুণ 12, দ্যাট ইজ D1 ইকুয়াল টু 8 দুগুণ কত হয়ে গেল, 16 ডেজ। ওকে, তো আমাদের অ্যান্সার কোনটা হয়ে গেল, অপশন বি। ক্লিয়ার? ওকে, তাও M1 D1 এর যে কনসেপ্টটা, MDT/W এর যে ইকুয়েশন বিল্ডিংয়ের কনসেপ্টটা, সেটা তোমরা আশা করি বুঝতে পারলে। চলো পরের অঙ্কগুলোতে সেগুলো আমরা ইমপ্লিমেন্ট করে দেখা যাক কীভাবে আমরা করব। তো অনুরূপভাবে তোমরা মনে রাখবে যে MDT/W এই কনসেপ্টটা জাস্ট মাথায় মনে রাখো। তাহলে দেখো বলেছে যে 30 জন পুরুষ, তাহলে M মানে 30 জন পুরুষ, কতদিন, প্রতিদিন 8 ঘন্টা, T মানে 8 ঘন্টা, কতদিন কাজ করবে, 16 দিন কাজ করবে, আর একটি পুকুর খনন করবে। ওকে, দেখলাম যে একটি পুকুর বা W পরিমাণ কাজ আমি ধরে মনে করো। এবার মনে করো যে এই কি বলেছে, মনে করো না, বলেছে যে 32 জন পুরুষ, যদি আমি এম এর ভ্যালু এখন 32 নিয়ে নেই, আর প্রতিদিন কত ঘন্টা, তো আমাকে সময় প্রতিদিন কতটুকু সময় কাজ করবে সেটা বের করতে বলেছে, আর কতদিনে শেষ করে দেবে, 20 বলেছে। বুঝতে পারলে কোন ডাটাগুলো আমরা বসছি। আর একই পুকুর মানে সেম কাজ হবে, তাই না? তো সেম কাজ হচ্ছে, তো আমাদের ডব্লিউ নিয়ে মাথা ঘামানোর ব্যাপার নেই। তো এর আগের অঙ্কটিতে আমাদেরকে মিসিং টার্ম কোনটা ছিল, যে আমাদেরকে কত দিন সময় লাগবে সেটা বের করতে বলেছিল, আর এখানে বললো যে প্রতিদিন কত ঘন্টা কাজ করবে সেটা বের করতে হবে। ক্লিয়ার? তো একই অঙ্ক একটা একটু ডিফারেন্ট ডাটা দিয়ে। তো টি ইজুকাল টু আমাদের কত হয়ে যাচ্ছে, 30 × 8 গুণন 16 ডিভাইডেড বাই 32 × 20। ওকে, তো 16 দুগুণ 32 হয়ে গেল। তারপরে এখানে 4 দুগুণ 8, তারপরে আমরা কি 4 × 5 = 20, আর 5 দিয়ে কেটে গেলে 6। তার মানে টি ইকুয়াল টু কত হচ্ছে, 6 আওয়ার্স পার ডে। ওকে, তো আমাদের অ্যান্সার কোনটি হয়ে গেল, অপশন ডি। ওকে, একদম ইজি। ওকে, নেক্সট। এবার সেম একটি অঙ্ক বলেছে, আমার 10 একর জমি আছে, চাষ করতে 15 জন লোক, 6 দিন সময় লাগে। ওকে, তো তোমাদের মনে আছে MDT/W। ওকে, তাহলে আমার লোক সংখ্যা তো 15 জন। ওকে, এম পেয়ে গেলাম, কদিন, ডি ইজুকাল টু 6 দিন। আর কাজটা কি, কাজ হচ্ছে 10 একর জমি চাষ করা। তাহলে আমরা ডব্লিউ এর এখানে কি দিয়ে দেবো, ডব্লিউ এর এখানে 10 একর দিয়ে দেবো, তাই না? 10 একর জমি চাষ করার কাজ। বুঝতে পারলে কীভাবে আমি কাজটাকে পুট করলাম এখানে। ওকে, নেক্সট বলেছে যে 10 দিনে 50 একর জমি চাষ করতে, তাহলে 10 দিনে সময় কত, 10 দিন, আর 50 একর জমি চাষ করতে কতজন লোকের প্রয়োজন হবে, তার মানে আমাদের লোক বা ম্যান পাওয়ার দেয়নি। ক্লিয়ার? একই অঙ্ক, জাস্ট একটু ভিন্ন ডাটা। তাহলে আমরা তিনটে অঙ্কে তিনটা জিনিস বের করা শিখলাম। প্রথম অঙ্কে আমরা ডি বের করলাম, তারপরে অঙ্কে টি, তারপরে এখন এম বের করছি, একইভাবে অঙ্ক। আর এখানে এর আগের অঙ্কগুলোতে কী ছিল, আমাদের ওয়ার্ক সেম ছিল। এবার দেখতে পাচ্ছ যে ওয়ার্ক এখানে ছিল 10 একর জমির, আর এখানে হয়ে গেছে 50 একর জমির। ঠিক আছে, কীভাবে আমাদের ওয়ার্কও চেঞ্জ করে দিতে পারে, বা এভাবে অংশ দিয়েও বলতে পারে একটি কাজের দ্বিগুণ কাজ, তখন এখানে 1 থাকলে এখানে 2 হয়ে যাবে। বুঝতে পারলে, এইভাবে আমরা ইউজ করব। ওকে, তো চলো তাহলে এম এর ভ্যালু কত দেখা যাক। তাহলে এম ইকুয়াল টু হচ্ছে 15 × 6 আচ্ছা, এখান থেকেই আমরা কেটে সোজা করে নিই, তাই না? তো এতটা ঝামেলা করার তো কোনো মানে হয় না। 5, তাহলে 5 দুগুণ 10 আর 3, তাহলে এম ইকুয়াল টু কত হয়ে যাচ্ছে, 45। তো কতজন লোক লাগবে, 45। ওকে, নেক্সট কোশ্চেনে কী বলেছে, 15 জন পুরুষ 10 দিনে, তো 15 জন পুরুষ 10 দিনে একটি কাজ, বুঝতে পারলে, একটি কাজ সম্পন্ন করতে পারে। আর 20 জন পুরুষ ওই একই কাজ, তো একই কাজ মানে ডব্লিউ ইকুয়াল হয়ে যাবে কত দিনে সম্পন্ন করতে পারবে। ওকে, তো ডি এর ভ্যালু সিম্পল একটা অঙ্ক, একদম খুবই সিম্পল। তো ডি ইকুয়াল টু কী হয়ে গেল, 15/2, দ্যাট ইজ ইকুয়াল টু 7.5 দিনে। কত দিনে, 7.5 দিনে। ইজি।
তো এখন আর কোনো চাপ হবে না মনে করি অঙ্কগুলোতে। তারপরে অঙ্কটা দেখো একই ধরনের, যে 16 জন শ্রমিক প্রতিদিন 8 ঘন্টা করে একটি ভবন 32 দিনে ভেঙে ফেলতে পারে। তো 16 জন শ্রমিক ডেইলি 8 ঘন্টা 32 দিনে একটি ভবন ভেঙে ফেলতে পারে। আর 24 জন শ্রমিক প্রতিদিন 12 ঘন্টা কাজ করে ওই একই ভবন, মানে সেম কাজ, তো কোনো কাজ নিয়ে কোনো চাপ নেই, কত দিনে ভেঙে ফেলতে পারবে। তো ডি এর ভ্যালু বের করতে বলেছে। তো ডি ইকুয়াল টু কত হয়ে গেল, 16 × 8 × 32/24 × 12। ওকে, তো 3 8 24 হয়ে গেল। আর এখানে আমরা কত করে দেব, তো সরি হ্যাঁ, তো 3 4 12, 4 4 16 করে দিলাম। তো আমাদের এখানে হয়ে যাচ্ছে 128/9 দিন। ওকে, তো আমাদের অ্যান্সার হয়ে গেল 128/9 দিন। ক্লিয়ার? ওকে, নেক্সট অঙ্ক। এবার এই অঙ্কটিতে বলেছে যে 40 জন মেকানিক, তো ম্যান পাওয়ার কত 40, কত দিনে 56 দিনে একটি বাইক মেরামত করতে পারে। তো একটি বাইকের কথা বলেছে। ওকে, তো এবার বলছে 32 জন মেকানিক কত দিনের একই কাজ করতে পারবে। সেম অঙ্ক, কোনো আর চেঞ্জ নেই, তাই আর এখানে এক্সপ্লেন করানো কোনো ব্যাপার নেই। ওকে, তো কত দিয়ে কাটবো আমরা, 4 8 32, 5 8 40, আর 4 14 56 হয়ে গেল। তার মানে হচ্ছে 5 14 70 দিন। ওকে, ক্লিয়ার? ওকে, নেক্সট কোশ্চেন। এবার বলেছে যে 40 জন লোক 12 দিনে একটি সেতু মেরামত করতে পারে। একটি সেতু ধরে নিলাম। ওকে, যদি আরও 8 জন লোক তাদের সাথে যোগ দেয় তাহলে কত দিনে সেতু আরও 8 জন লোক মানে কি, 40 জন তো ছিল, 12 দিনে তাদের মেরামত করার ক্যাপাসিটি আছে। যদি আমি আরও 8 জন লোক নেই, মানে আমাদের লোক সংখ্যা এবার কত হয়ে যাবে, 48, বুঝলে? তো এই এডিশনাল কনসেপ্টগুলো চলে আসলো। দেখো আমাদের কত ছিল 40, আর এখানে 8 যোগ হয়ে গিয়ে আমাদের 48 হয়ে গেল। ওকে, তাহলে তারা কতদিনে সেতুটি মেরামত করতে পারবে, মানে আমার ডে চেয়েছে আর সেম সেতুটি। তো আমাদের এখানে কি একই, ওয়ার্ক একই, তো ওয়ার্ক নিয়ে আমাদের মাথা ঘামানোর কোনো ব্যাপার নেই। তো ডি ইকুয়াল টু তাহলে কি হয়ে গেল, ডি ইকুয়াল টু হয়ে গেল 40 × 12/48, দ্যাট ইজ ইকুয়াল টু কত হয়ে গেল, 10 ডেজ। ওকে, তো ডি ইকুয়াল টু 10 ডেজ। ওকে, তো ইজি, এতক্ষণে মনে হয় পুরো কনসেপ্টটা ক্লিয়ার হয়ে গিয়েছে। তো এই ধরনের এমডিটি দিয়ে, যে এমডিটি ডব্লিউ এর যে কনসেপ্টটা বা যে অঙ্কগুলো তোমরা দেখলে, এটা কিন্তু একদম আমাদের শুরুর লেভেলের অঙ্ক। হ্যাঁ, এর উপর আরও এর থেকেও একটু মডারেট বা অ্যাডভান্স বলো, এই ধরনের অঙ্ক হয়। তো আমি পরের ভিডিওতে সেটা অবশ্যই দেখাবো, সেই ধরনের অঙ্ক। তো আজকের ক্লাসে মোটামুটি 4-5টা কনসেপ্ট তোমরা শিখতেই পারছো। তো চলো আমাদের শেষে দুটো অঙ্ক দেখা যাক। কী বলেছে, যে 12 জন পুরুষ, এবার তো টিমের অঙ্ক। ওকে, রিসেন্টলি একটা তোমাদের ডব্লিউপি না কেপির পরীক্ষাতে কিন্তু একটা এই রকমের অঙ্ক এসেছিল। ওকে, তোমরা কোশ্চেনে দেখতে পারো। তো তোমাদের এখানে কি বলেছে, একটা কনসেপ্ট দিয়েছে যে 12 জন পুরুষ অথবা 20 জন মহিলা। ওকে, তো এই টাইপটা আমাদের কাছে এখনও আমরা করিনি, কিন্তু জাস্ট একটা অঙ্ক দিলাম। দেখো পরের দিন আমরা পরের ক্লাসে পরের পার্টে অবশ্যই আলোচনা করব এই ধরনের বেশ কিছু অঙ্ক। তো এটা অঙ্ক তোমাদের জাস্ট চিনলেই অঙ্কটা হয়ে যায়। তোমরা মনে রাখবে যে দেখো 12 জন পুরুষ অথবা মানে এখানে অরের কনসেপ্ট দিয়েছে। কি অরের কনসেপ্ট, তুমি হয় 12 জন পুরুষকে নাও অথবা 20 জন মহিলাকে নাও, তারা একই পরিমাণ কাজ করবে। হ্যাঁ, তো 54 দিনেই কাজ শেষ করতে পারবে। 12 জনের পুরুষের টিম যদি নেই, তারাও 54 দিনে একটি কাজ শেষ করবে। আর 20 জন মহিলার যদি একটা টিম নেই, তারাও 54 দিনে কাজ শেষ করবে। কথার অর্থ কি, তারা 12 জন পুরুষ 54 দিনে যে পরিমাণ কাজ করে, 20 জন মহিলা 54 দিনে সেই পরিমাণ কাজই করে। আবার এবার যদি আমরা করতে পারি, এটা তোমাদেরকে একটা ডাটা দিয়ে দিল, তারপরে বললো তাহলে তোমরা একটা টিম বানাও, মহিলা এবং পুরুষের টিম বানাও। এখানে আমরা কি দেখছি, অ্যান্ড। ওকে, তাহলে 9 জন পুরুষ এবং 12 জন মহিলার যদি আমি একটা টিম বানাই, তাহলে তারা কতদিনে করতে পারবে। তাহলে আমি কি দেখতে পারলাম, যে আমি এই অঙ্কটা যখনই দেখব তখন আমাদেরকে কি মনে রাখতে হবে, অ্যান্ড বাই অর রুল দিয়ে আমরা করতে পারবো। অ্যান্ড বাই অর রুল দিয়ে কেমন করে, যে তোমরা সিম্পলি কি করবে, যে টোটাল ডেজ কত আছে 54। ওকে, আর নিচে কি করে দেবে, অ্যান্ড বাই অর। ঠিক আছে, 54 লিখবো না, এখানে ডেজ লিখলাম। কী করবে, যে টোটাল অ্যান্ড বাই অরের ওপর অরের এখানে যে দিনটা দিয়েছে সেটা, আর এই অ্যান্ড বাই অর মানে যে দেখো পুরুষের এখানে পুরুষের যে ডাটাটা, যে অ্যান্ডের ডাটাটা দেওয়া আছে সেখানে পুরুষ কত আছে 9 জন। তো আর এখানে আমার অরের এখানে পুরুষ কত জন আছে 12 জন, তো 9/12 প্লাস। ওকে, এবার আমার মহিলা অ্যান্ডের এখানে কত ডাটা দেওয়া আছে 12, আর
এখানে অরের এখানে দেওয়া আছে 20, বুঝলে? প্রথমে অ্যান্ডের ডাটা নেব, তারপরে অরের ডাটা। তো প্রথমে পুরুষের ডাটা নেব, তারপরে মহিলাদের ডাটা, ঠিক আছে? এইভাবে যোগ করে দেবো, তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে। তো অ্যান্ড বাই অর রুল, ডিরেক্ট অঙ্কটা জাস্ট মনে রাখবে, ঠিক আছে? এটাই কিন্তু সিক্রেট, পরীক্ষার হলে দ্রুত অঙ্ক করতে পারো, তোমার অঙ্ক চেনা থাকতে হবে, ঠিক আছে? তবেই কিন্তু দ্রুত হবে। ওকে, তো এখানে যদি ছোট করে নিই তাহলে কত হচ্ছে 3, আর এখানে হচ্ছে 4, আর এখানে যদি করে নেই 3 4 12, তাহলে 4 5 20, তার মানে কী হয়ে যাচ্ছে 54/3/4 প্লাস হচ্ছে 3/5, তাই না? তার মানে কত হয়ে গেল 54, ওকে, এখানে নিচে 20, তো এবার 15 আর হচ্ছে 12, ঠিক আছে? একদম ভেঙে ভেঙে করলাম, বুঝতে অসুবিধা হওয়ার কথা না। তো 54/27, 27/20, ওকে। আবার যদি আমরা এটাকে সরল করি তাহলে কি হয়ে যাবে 54, এখান থেকে যদি আসি 54 × 20/27, দ্যাট ইজ ইকুয়াল টু কত হয়ে গেল, দ্যাট ইজ ইকুয়াল টু হচ্ছে 40, ওকে। তো কতদিন লাগবে তাদের এই টিমটার? তো এই যে টিমটা তোমরা দেখতে পাচ্ছ যে 9 জন পুরুষ এবং 12 জন ফিমেলের যে টিমটা, সেই ফিমেলের টিমটা 40 দিনে কাজটি শেষ করতে পারবে। ক্লিয়ার? তো এটা নতুন টাইপ, আপনার কোনো ব্যাপার নেই, পরের ক্লাসে আমি অবশ্যই ক্লিয়ার করে দেবো এই টাইপটি। এরপর আমাদের লাস্ট অঙ্ক বলেছে, যদি 15 জন শ্রমিক 10 দিনে 1800 টাকা আয় করতে পারেন, তাহলে 8 দিনে 5 জন শ্রমিক কত টাকা আয় করতে পারবে? ওকে, তো 15 জন শ্রমিক 10 দিনে আয় করতে পারে 1800 টাকা, তো যে পরিমাণ কাজ করবে সে পরিমাণ আয়, তাই না? এবার তাহলে 8 দিনে 5 জন শ্রমিক, 8 দিনে 5 জন শ্রমিক কত পরিমাণ আয়? যে পরিমাণ কাজ করবে সে পরিমাণ আয়, ওকে। জাস্ট এতটুকুই মনে রাখবে, যে পরিমাণ কাজ করবে সেটুকু তত পরিমাণই কিন্তু আয় করবে, ওকে। তো যদি আমি কাটাকুটি করি তাহলে কত হচ্ছে ডব্লিউ ইকুয়াল টু, আচ্ছা প্রথমে ছোটো করে নিই, 5 দুগুণে 10, আর আচ্ছা ঠিক আছে, তো আমি একটু সাজিয়ে নিচ্ছি। তাহলে ডব্লিউ ইকুয়াল টু কত হয়ে যাচ্ছে 8 × 1800 বাই হচ্ছে 15 × 2, তো 15 দিয়ে কাটলে এখানে 12, 15 12 180, তারপরে আবার 4 দিয়ে কাটছি, তাহলে ডব্লিউ ইকুয়াল টু কত হয়ে যাচ্ছে 480 রুপিস। তার মানে এখান থেকে কী শিখতে পারলাম, যে কখনো যদি এই ওয়ার্কের জায়গায় টাকা দিয়ে দেয়, তো একটু আগে শুরুতে দেখেছিলাম যে যতটুকু অংশ কাজ করবে তার পাওনাও কিন্তু ঠিক ততটুকুই হবে। তো এখানে আমাদের 15 জন শ্রমিক 10 দিনে মোট যে কাজটা করেছিল, সেই মোট কাজটা কত টাকার? 1800 টাকা। তো আমি এইভাবেও এখানে এই এমডিটি ডব্লিউ যে কনসেপ্টটা, সেখানে ওয়ার্কের এখানে সময় দিয়েও করতে পারি। তাহলে বলেছে যে 8 দিনে 5 জন শ্রমিককে কত টাকা আয় করবে, তো এই যতটুকু কাজ হবে এই কাজের এখানেই কিন্তু আমি সেই টাকাটা পেয়ে যাবো। কারণ কত টাকার কাজ করবে? 4480 টাকার কাজ করবে, ওকে। তো আমাদের অ্যান্সার করতে হয়ে যাবে অপশন ডি। ক্লিয়ার? তো হোপ ইউ হ্যাভ এনজয়েড দ্য ভিডিও। থ্যাংকস ফর ওয়াচিং। স্টে কানেক্টেড টু আওয়ার ইউটিউব চ্যানেল ম্যাথ ইজি ফাইন্ড। থ্যাংকস ফর ওয়াচিং। বাই।